রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর বড় প্রিয় সাহাবী। কাফেররা তাকে প্রতারণা করে বন্দী করলো। বন্দী করার পরে তাকে নিয়ে তিরস্কার শুরু করলো, তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য আরম্ভ করলো। কাফেরদের ঘোষণা, বদরে যেই কুরাইশরা মৃত্যুবরণ করেছে, যেই কুরাইশরা জাহান্নামে গেছে, এদের প্রতিশোধ নিতে চাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে। তাকে হাত পা বেঁধে শেষে শেষে মক্কার তানঈম নামক প্রান্তে নিয়ে যাওয়া হলো। মক্কার শিশু কিশোর, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে মিছিল দিয়ে দিয়ে তাকে নিয়ে তানঈম প্রান্তে চলে গেলেন। কিন্তু ওই অসংখ্য মানুষের ভিড়ে একজন ছিলেন যার নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন? মনোযোগ হারায়েন না। আব্বুরা তোমরা কথা বলো না বাবা, এটা রিদওয়ান ভাই দাওয়াত দিছে, এজন্য রিদওয়ান ভাই নাই, এজন্য আমি রাগারাগি করতেছি না, কিন্তু আমার মাহফিল এগুলো আমি করতে দেই না। এটা অনেকে দেখবেন আপনাদের এলাকায় আসলে একদম একদম নীরবতা লাগে। ঠিক আছে, নীরব তো তোমরা? একটু সামনে আগাও, তোমরা একটু আগায় বসো কয়েকজন। জি আলহামদুলিল্লাহ, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ হাজারো মানুষের ভিড়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। যে একজন মানুষ যার সঙ্গে এত তামাশা করা হচ্ছে, এরপরেও তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই, সে এক মুহূর্তের জন্য বিচলিত হচ্ছে না, নির্ভীক এক সৈনিক। হঠাৎ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কয়েকটা বাক্য সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে গেল। এই হট্টগোলের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে কাফেরের দলেরা শোনো, আমি 2 রাকাত সালাতের জন্য সময় চাই, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। সবাই তাকে সালাতের জন্য সুযোগ করল। রাসূলুল্লাহর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি মুহূর্তের মধ্যে কাবার দিকে ঘুরে গেলেন, খুব মনোযোগের সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর সালাতের দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। রুকু আর সাজদাগুলো খুব সুন্দরভাবে আদায় করলেন। এত ধীরতার সঙ্গে সালাত আদায় করলেন, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, মৃত্যুর সময় একজন মানুষ কেমন করে এতটা অবিচল থাকে। সালাত শেষ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মক্কার কাফেরেরা শোনো, আমি সালাতের মধ্যে এত মজা পাচ্ছিলাম, সালাত আমার শেষ করতে মন চায় নাই, কিন্তু আমার দিলের মধ্যে আরেকটা চিন্তা আসলো, তোমরা হয়তো বা আমাকে এই কথা বলবা, মৃত্যুর ভয়ে খুবাইব সালাতকে লম্বা করতেছে, এই কথা তোমরা যেন বলতে না পারো, এই জন্য আমি আমার সালাতকে সংক্ষেপ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তীর আর তলোয়ার দিয়ে তার দেহের মধ্যে আঘাত শুরু করা হলো। কাফেরদের মধ্য থেকে একটা প্রস্তাব তার কাছে চলে আসলো, রে খুবাইব, আজ যদি তোমার জায়গায় তোমাকে না দিয়ে তোমাকে ছেড়ে দেই আর তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্দী করে তার সঙ্গে আচরণ করি, এটা কেমন হয়? তাইলে তোমাকে ছেড়ে দিই, তাকে ধরে আনি, এমন একটা প্রস্তাব দেয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কাফের মুশরিকের দলেরা শুনে রাখো, এই জায়গা থেকে আমি নিরাপদে আমার পরিবারের কাছে আমি ফিরে যাব,
আর আমার পয়গম্বরের পায়ে একটা কাঁটা বিঁধবে, তার গায়ে একটা আঁচড় লাগবে, আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। খুবাইবের উত্তরসূরিরা আজও আছে বাংলার জমিনে। আবার রসুলকে যখন মিথ্যা বলে বলে রসুল্লাহর আরশে আজিম, আরশ পর্যন্ত যে সম্মান আল্লাহ দিলেন, সেই সম্মানের মধ্যে কালিমা দিল, ওই ওই নাস্তিক ব্লগারদেরকে জমিনে বাঁচতে দেয় নাই, জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে মর্দে মুজাহিদ আছে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে তার জিভ ছেড়ে নিতে, তার জিভ টেনে ছেড়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপলক দৃষ্টিতে এই বাক্যগুলো শুনতেছিলেন আর দেখতেছিলেন। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ কেমন করে এতটা অবিচল থাকতে পারে, এই কথা বলতে দেরি কাফেররা তাকে সুরে চলালেন, তার দেহ থেকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করলেন, ওই জায়গায় তাকে হত্যা করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা আল্লাহর দরবারে চলে গেল, আর রক্তাক্ত হাত পা বিচ্ছিন্ন নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে রইল। মৃত্যুর আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আমার রব, ওগো আল্লাহ, এই জায়গায় যারা আমার উপর জুলুম করতেছে এদের প্রত্যেককে তুমি চিনে রাখো, এদের প্রত্যেককে তুমি উত্তম জবাব দিয়ে দিবা। আমার উপরে যেই জুলুম করেছে তার প্রতিশোধ তুমি গ্রহণ করবা বলেছে কার কাছে? জোরে বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যুর দৃশ্য সবাই ভুলে গেল, কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলতে পারে না। রাতে ঘুমালেও এই দৃশ্য স্বপ্নে দেখে, আর তার মনের মধ্যে এই চিন্তা জাগ্রত হয়, একজন মানুষ যদি ভালো মানুষ না হয় তাইলে তার জন্য তার সঙ্গীরা কেমন করে জীবন দেয়। এমন একজন মানুষ মৃত্যুর সময় যার ঈমান দীপ্ত অটুট এবং অবিচল, এই মানুষের উপরে মক্কার কাফেররা যেই জুলুম করলো, কবে না যেন আল্লাহর পক্ষ থেকে এই মক্কায় আযাব চলে আসে। এই ভয়ে ইসলাম ইসলাম কবুল করলেন, মক্কায় ঘোষণা দিলেন, হে কাফেরের দলেরা, তোমাদের সঙ্গে আজ থেকে আমার সম্পর্ককে আমি কাট করলাম, আমি কালিমার পক্ষে, ইসলামের পক্ষে, আমি রাসূলুল্লাহর দলের একজন হয়ে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার। وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে যাই পেরেশান ও আমার রহমান হয়ে যাই পেরেশান ও আমার রহমান জিকিরেতে হতে চায় একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সবাই বলি আল্লাহু আকবার উত্তর সদাহা কুলালপাড়া প্রবাসী দেলোয়ার ও রিদওয়ানের যৌথভাবে আয়োজিত মরহুম মরহুমাদের দোয়া কামনায় প্রথম তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামসুল ইসলাম হেলালি সাহেব উত্তর সদাহা মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুর্শিদুর রহমান চৌধুরী চেয়ারম্যান 15 নং সদাহা ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান মুজিব জনাব মোহাম্মদ লোকমান সাহেব আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক আমরা সবাই বলি আমিন বিশেষ করে মঞ্চে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম তোলাবায়ে আযম দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন, সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। আমরা শুকর গুজার করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো ব্যস্ততা প্রতিকূলতাকে পিছনে ফেলে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কালক্ষেপণ করব না। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় বলা হয়েছে, আল্লাহর ভয়। এই বিষয়কে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আদেশ করার আগে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আবার বিভিন্ন উপমা, অনেক উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, কেননা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার ওয়ার্ডার, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আদেশটা কি? জবাব দেন। আল্লাহ কাকে ভয় করতে বলছে? মানুষকে ভয় করতে বলে নাই, মানুষকে আল্লাহকে ভয় করতে বলছে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। একটু জবাব দিলে খুশি হব। যদি আপনারা আমার থেকে একটু দূরে আছেন সমস্যা নেই, কিন্তু একটু জবাব দিবেন। আবার এই মানুষের মাঝে আল্লাহ তাআলা যাদেরকে বেশি পছন্দ করে, যাদেরকে বেশি ভালোবাসে, যাদের জন্য পুরস্কারের ঘোষণা আছে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ তাআলা মৌলিকভাবে তিনটা ভাগে ভাগ করেছেন। একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা ভাগ? তিন ভাগ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলাদা তিনটা সূরাও নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল মুমিনুন। আবার আল্লাহ আরেকটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল কাফিরুন। আরেকটা সূরা আছে, ওইটার নাম সূরাতুল মুনাফিকুন। আছে না? তাহলে আল্লাহর ভাষায় পৃথিবীর সকল মানুষগুলো কয় ভাগে বিভক্ত? জোরে বলেন। এক নম্বর মুমিন। এক নম্বর কি? সবার জবান খুলে জবাব দিতে হবে। এক নম্বর মুমিন, দুই নম্বর কাফের, দুই নম্বর, তিন নম্বর মুনাফিক, তিন নম্বর। এই তিনের বাইরে আপনি পাবেন না। তাহলে যারা কাফের আছে, কিছু আছে প্রকাশ্যে তারা কুফরি করে, তাদেরকে আমরা কাফের বলে চিনি। যারা আল্লাহর দ্বীন ইসলামকে অস্বীকার করেছে তারাও কি? কাফের। আর একটা দল যারা মুমিন, তারা আল্লাহকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কি না? এই মুমিনদের মাঝেই লুকিয়ে আছে আর একটা দল, তারা কি? তাদেরকে সহজে ধরা যায় না। ধরা যায়? কথা বলেন। ধরা যায় না। কিন্তু মুনাফিকরা তাদের চরিত্রকে লুকিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা কিছু সাইন, কিছু উদাহরণ দিয়েছেন, কিছু দৃষ্টান্ত দিয়েছেন, কিছু চিহ্ন আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিদর্শন, এই চিহ্নগুলো তারা যতই লুকিয়ে রাখতে চায়, লুকিয়ে রাখতে প্রকাশ করে দেয় কে? আল্লাহ। এই তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা কোরআনের কোথাও নাই। আবার আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইত্তাকিল্লাহ, মুনাফিকরা তোমরা আল্লাহকে ভয় করো, এমন কথা কোরআনে
কিন্তু কোরআনের পড়তে পড়তে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। কারণ ভয় মূলত দুই ধরনের। এক ধরনের ভয় হলো সৃষ্টিকে ভয় করে, ঠিক কিনা? আমরা যারা এই দুনিয়ায় বসবাস করি, আমাদের চারিপাশে বিভিন্ন সৃষ্টি আছে না নাই? কিছু আছে গৃহপালিত পশু, আবার কিছু আছে বন জঙ্গলে থাকে হিংস্র প্রাণী, আছে না নাই? কুকুর, বিড়াল, শৃগাল, বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু, এরকম অসংখ্য জীব জানোয়ার পৃথিবীতে আছে যারা হিংস্র। মানুষ তাদেরকে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক কুকুরের আচরণ যেই মানুষের মাঝে আছে, এরকম হিংস্র প্রাণীদের আচরণ যেই মানুষের মাঝে আছে, ওই মানুষদেরকেও মানুষ ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? কুকুরের আচরণ কেন বললাম? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে সত্যকে দেখতে পায় না, চোখ দিয়ে নিজের অন্যায় আর অপরাধ ধরতে পারে না, এমন চোখ জমিনে আছে না নাই? আবার এমন কান আছে যেই কানে নিজের ভুল ধরা পড়ে না, দলের ভুল ধরা পড়ে না, এমন কান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিয়ে বললেন, কান আছে কিন্তু কান থাকার পরেও তারা বধির। অন্তর আছে কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই। যেই অন্তর সত্যকে মেনে নেয় না, ওই অন্তর আছে কিন্তু এটা জীবিত না মৃত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এভাবে দেহের কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের উপমা দিয়ে আল্লাহ বললেন, যারা চোখ থাকার পরেও সত্যকে দেখে না, কান থাকার পরেও সত্যকে শোনে না, অন্তর থাকার পরেও হৃদয়ের মধ্যে সত্যকে অনুধাবন করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম। যদিও তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, একজন মানুষের যা যা আছে তাদেরও তা তা আছে, এগুলো থাকার পরেও আল্লাহ বললেন তারা মানুষ না, তারা পশুর ন্যায়। শুধু পশুর ন্যায় নয়, আল্লাহ বললেন বালহুম আদল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে জমিনে যারা বিশৃঙ্খলা ঘটায়, যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন করে, আছে না নাই? তারা কি আসলে মানুষ? তারা তো মানুষ না, তারা হলো হায়না, কথা বলেন ঠিক কিনা? যারা দিবালোকে নিরপরাধ মানুষের বুকে গুলি ছুড়ে দেয়, দিবালোকে যারা মানুষের দেহ থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নেয়, যারা গভীর রজনীতে মানুষের ঘরে ঢুকে ডাকাতি করে, যারা ছুরি ঠেকিয়ে ছিনতাই করে, যারা কলমের সই ঠেকিয়ে চাঁদাবাজি করে, কলমের সইকে ঠেকিয়ে সইকে পুঁজি করে যারা ঘুষ নেয়, অভাবী মানুষদের কাছ থেকে যারা সুদ নেয়, কোরআনের ভাষায় তারা মানুষ না, তারা হিংস্র জীব জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কি কষ্ট পাইতেছেন? আমি কি ভুল বলতেছি? আপনাদের বিবেক কি বলে? বিবেক কে দিয়েছে? দিলের স্বীকৃতিটা কি? যারা এ ধরনের আল্লাহ যে অপরাধগুলো করতে শক্তভাবে নিষেধ করেছে, এই অপরাধ যারা করে তারা কি আসলে মানুষ? কথা বলেন। আল্লাহর ভাষায় তারা মানুষ না, তারা পশু, এমনকি
পশুর চাইতেও তারা নিম্নমানের, কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ কুকুর, বিড়াল, শৃগালকে যেমন ভয় পায়, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণীদেরকে যেমন ভয় পায়, গোটা পৃথিবীর জালেমদেরকেও মানুষ ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বললেন, গোলাম, সৃষ্টির প্রতি যেই ভয় তোমার হৃদয়ে আছে, এই ভয় তুমি হৃদয় থেকে দূরীভূত করে দাও। হৃদয়ের মধ্যে এই ভয় তুমি রেখো না। তুমি তোমার হৃদয়ের মধ্যে স্রষ্টার ভয় লালন করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিল তিল করে যেই রব তোমাকে বানিয়েছে, তুমি সেই রবকে ভয় করো। তোমার হৃদয়ে যদি তোমার রবের ভয় লালন করতে পারো, রবের উপর তাওয়াক্কুল আর ভরসা করতে পারো, জীবন চলার পথে বিপদ আসবে, মুসিবত আসবে, তোমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে, যারা অপরাধী তারা তোমার উপরে চড়াও হবে, কারণ তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি স্থির থাকতে পারো, অটুট অবিচল থাকতে পারো, তোমার চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা তোমার, এটাই চূড়ান্ত সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ নিজে দিলেন। কোরআন আল কারীম সাক্ষী, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা জবান দিয়ে স্বীকৃতি দিবে, দিলের মধ্যে বিশ্বাস লালন করবে, বাস্তব জীবনে আমল করবে, জীবনে বাস্তবায়ন করবে, যারা বলবে আমার রব আল্লাহ, শরীরের সব শক্তি একত্রিত করে একটু আওয়াজ করে জবাব দেন, আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যারা স্বীকৃতি দিবে, স্বীকার করবে, ঘোষণা দিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, এই যে স্বীকার করলো, দিলের মধ্যে বিশ্বাস লালন করলো, বাস্তব জীবনে মেনে নেয়ার চেষ্টা করলো, বাস্তব জীবনে আল্লাহকে রব মেনে নিয়ে জীবনকে ধারণ করলো, এর উপরে যদি স্থির থাকতে পারে, অবিচল থাকতে পারে, ইস্তেকামতের সঙ্গে থাকতে পারে, মজবুত থাকতে পারে, মরণ পর্যন্ত, জোরে বলেন কোন পর্যন্ত? জবাব দিচ্ছেন না, কোন পর্যন্ত? মরণ পর্যন্ত যদি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে চূড়ান্ত পুরস্কার দিব, আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য চূড়ান্ত ঘোষণা আছে। জোরে বলি না আল্লাহু আকবার। আমি একটু ইন্টারাপ্ট করলাম। এই যে আল্লাহ বললেন আমার রব আল্লাহ, এই কথা বলার পরে অবিচল থাকবে, ধীর থাকবে, কিন্তু আমরা মানুষ, আমরা ইমানদার দাবি করি, মাঝে মাঝে আমরা বিচলিত হয়ে যাই, ইমানের উপর স্থির থাকতে পারি না। আল্লাহ রব, এই কথা দিলের মধ্যে আছে, অন্তরে আছে, জবানে আছে, এরপরেও মাঝে মাঝে রব পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন যেমন তেমন সেজে হরেক রকম গাহো গান, মসজিদে যাও মন্দিরে যাও,
তোমরা কেমন মুসলমান? প্রশ্ন আছে না নাই? বিগত 15 বছর আমরা দেখলাম মানুষ নামের কিছু পশু যারা নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করত, ওয়াজের ময়দানে এসে জোর গলায় বলতো, আমাদেরকে যতটা খারাপ মনে করেন আমরা আসলে অতটা খারাপ না, জীবনে যাই করি আর না করি নামাজ ছাড়ি না। আরে আমাদের নেতৃত্ব প্রতিদিন কোরআন পড়ে, এই কথা তাদের নেতাদের মুখে শুনছেন কি শুনেন নাই? মনে হয় 2-1 বার শুনছেন। একদিন সংসদে তাকে প্রশ্ন, সংসদে কই জানি প্রশ্ন করা হয়েছিল, আপনি ঘুম থেকে ওইটা কি করেন? আমি জায়নামাজ খুঁজি। কথা কয় না। আচ্ছা, যে নামাজি তার কি জায়নামাজ খোঁজা লাগে? হ্যাঁ, কি বড় ভাই, জায়নামাজ খোঁজা লাগে? হ্যাঁ, যে নামাজ পড়ে না আর জায়নামাজ খোঁজা লাগে? কথা কয় না। কারণ নামাজ তো জীবনে পড়ে নাই, জায়নামাজ কই আছে জানে না। কিন্তু যে নামাজ নিয়মিত পড়ে তার জায়নামাজ কোথায়, এটা কি খুঁজা বাইর করতে হয়? এই কথার মধ্যেই তো ভণ্ডামি আছে। কথা বলে ঠিক কিনা? আমরা অবাক হয়ে দেখেছি, আহারে কোরআন পড়নে আলা বুবুজান শুধু কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো। কোরআন পড়নে ওয়ালা বুবুজান কোরআন ওয়ালাদের উপর জুলুম আর নির্যাতন করেছে। জোরে বলো ঠিক কিনা? তার মানে মুখের কথা আর দিলের মধ্যে বিশ্বাস এক ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে পরিবার হারানোর ব্যথা আমার সেই থান কেউ ভালো বুঝে না। আছে না নাই? ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো, তো তার নেতারাও এটা করত। আমি যে এলাকায় থাকি ওইখানে একজন নেতা ছিল কাছাকাছি, ওনার নাম হইল শামীম ওসমান। ওনারে মানুষে আবার বোরকা ওসমান কয়। উনি যখন পালায় তখন স্বাভাবিক পালায় না, তখন বোরকা পইরা পালায়। ঠিক না বেঠিক? বিগত 15 বছর এরকম কিছু মানুষ পাইছি। একজনের নাম হইল কবির, এর কয় মুরগি কবির। মানে কবির কইলে আবার চিনে না, কিন্তু মুরগি কইলে বুঝে। কথা কয় না ভাইয়ের আমার? তো এই লডর বডর শামীম ওসমান, এটা হ্যার নিজের মুখের কথা। এমনি যাই করি না করি প্রত্যেকদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা কয় না? বলে নাই? আর একটা ছিল আইনমন্ত্রী আনিসুল হক। এই সরে এক মন্দিরে পূজা মণ্ডপে গিয়া কয়, আপনারা যখন আপনাদের দেবতার কাছে চাইবেন এই অদমের কথা একটু একটু বললেন। বলে নাই? কথা কয় না? আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, গোলাম এদের মতো না। এরা তো মসজিদে গেলে বলে আমরা মুসলমান, মাথায় টুপি, অজু করতে গেলে কুলি কইরা পানি গিলা ফালায়। কথা কয় না? আবার লডর বডর শামীম ওসমানের নামাজ দেখলাম মসজিদে নববীতে, চেয়ারে বৈশা কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো রাকাত পইরা ফেলাইছে। রুকু আর সিজদা আলাদা করা যায় না, দেখছেন? হুজুরে দেখে নাই, বিনোদন বুঝে না। এই যে এমনি করে, মানে এর সিজদা আর রুকু কোনটা এটা বোঝা সহজ না কঠিন? কথা কয় না? একজন আবার গুনতেছে 9টা 10টা 11টা 12টা, মানে এক রাকাতে 12টা দিয়া ফেলাইছে। ভাইয়ের আমার, ইদানিং আবার কিছু আবিষ্কার হয়েছে, তাদের বন্ধু বান্ধব চেহারার মিল আছে, মানে গায়ের রঙের মিল নাই, কিন্তু আর একটা মিল আছে। এরও যেমন সফাং সফা কিছু নাই, এরও নাই। এরা আবার কয় কোরআনের মধ্যে রাজনীতি নাই। তুই তো জীবনে কোরআন পড়ই নাই, রাজনীতি বুঝবি কেমনে? ঠিক কি না? জানাজার নামাজে দাঁড়াইছে এমনি, যেটা হাত বাঁধতে জানে না নামাজে, এটাই কইব কোরআনের রাজনীতি নাই। কথা বলেন ঠিক কি না? তো এ জাতির মাথার উপরে এরা ভর করে আছে। এরা দিবা স্বপ্ন দেখে, এরা সুযোগের অপেক্ষায় নাই যে কবে আসবে দিন। দরকার নাই, এখন থেকেই শুরু কর। কোথায় কি আছে? আগে তো রডের পরিবর্তে বাঁশটাস দিছে, দেখ বাঁশটাস খুঁজে পাওয়া যায় কিনা, এগুলো আগে বাড়িতে নে। কথা কয় না? সারা দেশের মধ্যে তাদের অরাজকতা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই সত্য কথা বললে
চোরের গায়ে লাগে। মিজানুর রহমান আজহারি সাহেব বললেন যশোরে যে একদল খাইছে আর একদল খাওয়ার প্রস্তুতি নিছে, কারো গায়ে লাগলো না, শুধু হেদের গায়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে চোরের মায়ের আরো জোরে গরম ভাতে বিলাই বেজার উচিত কথায়। এনে তো কোনো দল কয় নাই, দল কইছে তাহলে নিজের দিকে যেহেতু টাইনে নিচ্ছে তার মানে ভেজাল আছে না নাই? ভাইয়ের আমার, আল্লাহ বললেন এমন হইলে চলবে না। এমন হইলে মাঝে মাঝে কইবা আল্লাহ আমার রব, আবার মন্দিরে গিয়া কইবা উল্টাটা, আবার গভীর রাতে দাদা বাবুদেরকেই রব মানবা, তাইলে তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আরো জোরে বলতে হবে, হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি বলো তোমার রব আল্লাহ, এই কথার উপরে স্থির থাকতে পারো, মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ তাআলা তোমার শিয়রে ফেরেশতা নাজিল করবে। আল্লাহু আকবার কোন। আমি বানিয়ে বলছি না, আল্লাহ নিজেই বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। আপনি আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আমার শিয়রে ফেরেশতা আসলে আমার কি লাভ? আল্লাহ নিজেই জবাব দেয় আল্লাহ তাখাফু। ফেরেশতা এসে অভয় বাণী শোনাবে, রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ায় তোমার আপনজন যারা আছে তাদের হেফাজত আর কেসালতের দায়িত্বটা একজন গ্রহণ করেছে। আওয়াজ করে বলেন তিনি কে? আর এই দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, ওই যে নজর করে দেখো ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, ওই জান্নাতে ঢুকতে আর দেরি হবে না। আয়াতটা বুঝছেন? আর একবার বলি, মনোযোগ আছে? এটা আমার দিকে তাকান, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে মরণ পর্যন্ত স্থির থাকবে। কোন পর্যন্ত? আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠাবো, ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, কি নাই? ওয়ালা তাহজানু, তুমি হতাশ হইও না, পেরেশান করো না। তোমার আপনজন যারা আছে সন্তান সন্ততি, এদের দায়িত্বটা আল্লাহ গ্রহণ করছে। আল্লাহু আকবার কোন। আর ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাত তো তৈরি, দরজা খোলা। দরজা কি? কিসের দরজা? জান্নাতের দরজা খোলা। এই দেহ থেকে প্রাণটা বের হলি ওই জান্নাতে ঢুকবা। আল্লাহু আকবার কোন। দেখেন এই আয়াতের সঙ্গে কোরআনের সৈনিকদের কি মিল? আয়না করেছিলেন দীর্ঘদিন, ছিলেন না? জবাব দেন। তো একটা ভিডিও চলে আসলো, ভিডিওর মধ্যে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর মৃত্যুর 1 ঘন্টা আগে, কয় ঘন্টা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ, লাস্ট দেখা, সন্তান সন্ততি স্ত্রী নাতি নাতনিদেরকে নিয়ে একসাথে বসে আছে। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর হাতে একটা বেলুন। কি দেখেন নাই? কথা কয় না। দেখছেন কারা? একটু হাত তুলেন তো। যাক আলহামদুলিল্লাহ 2-4 জন দেখছেন। এটা ইউটিউবে এখন পাবেন, ফেসবুকেও আছে। সে বেলুন ফুলাইতেছে আর বলতেছে আমরা আল্লাহর কেয়ারে আছি। কেয়ার মানে বুঝেন? কেয়ার মানে কি? আল্লাহর যত্নে আছি, আল্লাহর চাদরে আছি। আলহামদুলিল্লাহ কর। মৃত্যুর আগে যেই মানুষ এই বাক্য বলে ওই মানুষের ঈমান দুর্বল। হ্যাঁ, কথা কয় না। ঠিকই আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তার সন্তানকেও বলছিল যে আমি যে ফাঁসির মঞ্চে যাব, কি পরে যাব? লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব? আল্লাহু আকবার। তারা কতটা ধীর,
তাদের ঈমান কত মজবুত। কারণ একটাই, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওই ইলহাম চলে এসেছে যে তোমার এই পরিবারের দায়িত্ব আল্লাহ নিছে, এদেরকে আল্লাহ হেফাজত করবে। কে? ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাম যেমন নিরাপদে বড় হয়েছে, দীর্ঘ 15টা বছর কোরআনের সৈনিকদের সন্তানরা লেডি ফেরাউনের ঘরে ওইভাবেই বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছু করতে পেরেছে? হ্যাঁ, কিছু প্রাণ গিয়েছে, কিছু মানুষের জেল জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কর্মীদেরকে হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এক একজনকে যে পরিমাণ রিমান্ড দেয়া হয়েছে, যে পরিমাণ জুলুম আর নির্যাতন করা হয়েছে, তাদের তো ওই জায়গায় মৃত্যু হওয়ার কথা, বাঁচিয়ে রেখেছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? এই বাঁচিয়ে রাখার উদ্দেশ্য আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমাদের দিলের আশা, আমাদের দিল বলে আল্লাহ তাআলা চায় এই জমিনে যেহেতু কোরআনের কর্মীদের রক্ত ঝরেছে, এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা আল্লাহ চায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি এই আয়াতকে সামনে রেখে আরো একটু বলতে চাই, কষ্ট হবে না তো? একটু আয়াতটা বুঝেন। আল্লাহ বলছে, যে বলবে আমার রব আল্লাহ। আপনার আমার এই পৃথিবীতে আসার অনেক আগে ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনিও তার জবান দিয়ে স্বীকার করলেন আমার রব হলেন আল্লাহ। হযরত আসিয়া রব মেনেছে কাকে? এমন সময় ফিরআউন ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আ'লা। কোরআনের আয়াত সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ বলেন ফিরআউনের ঘোষণা আনা রব্বুকুমুল আ'লা। ফিরআউন বলল আমি সবচেয়ে বড় রব। ফিরআউনের কাছে বিচার চলে আসলো, ফিরআউন তোমার বিবি আসিয়া তোমাকে রব মানে না। তোমার বিবি যদি তোমাকে রব না মানে, তাইলে তোমার রাজ্যের মানুষ তোমাকে রব মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন বলল যা আসিয়াকে আমার রাজ দরবারে নিয়ে আসো। হযরত আসিয়া চলে আসলেন। ফিরআউন প্রশ্ন করলো, আসিয়া শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না। আসিয়া বলে কথা তো সত্য, কারণ তুমি কেমন রব আমি আসিয়ার চাইতে ভালো কেউ জানে না। ফিরআউন বলল আসিয়া তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কত মহব্বত করি, কত ভালোবাসি। তোমার ইচ্ছে পূরণের জন্য আমার শত্রুকে আমি আমার ঘরে লালন পালন করলাম। আমি শুরুতেই বুঝেছিলাম মূসা আমার শত্রু, কারণ অবুঝ দুগ্ধপোষ্য শিশু আমার গালে চর মেরেছে। যে পরিমাণ ব্যথা আমি গালে অনুভব করেছি আমার বুঝতে বাকি নাই। এই ছোট্ট বাচ্চা এই বয়সে যদি এত জোরে আমার গালে চর মারতে পারে, বড় হইলে আমার কলিজার মধ্যে তীর ছুঁড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মহব্বতে আমি তাকে আমার ঘরে বড় করলাম। দেখো সে তো আমার সত্যি শত্রুতে রূপান্তরিত হয়েছে। হযরত আসিয়া বলে সব ঠিক আছে, কিন্তু আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না। ফিরআউন বলল আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, তাইলে আমি তোমার উপর কঠিন শাস্তি দিব। আসিয়া বলল তোমার সব শাস্তি আমি মেনে নিতে রাজি, তবে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহকে আমি রব মেনেছি, ওই আল্লাহর প্রতি আমার ঈমানকে আমি প্রত্যাখ্যান করতে পারবো না। ফিরআউন বলল যাও আসিয়াকে নিয়ে যাও এই রাজ দরবার থেকে, তাকে বহু দূরে পাহাড়ের তলদেশে নিয়ে যাও। একটা কাঠের মধ্যে হাজারো লোহা ফুটায় দাও, যাতে করে ওই কাঠের মধ্য থেকে পেরেকগুলো কাঠ ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। ওই পেরেকের উপরে আসিয়াকে ভুট করে শোয়া দাও, আসিয়ার পিঠের উপরে আঘাত করতে থাকো, চাবুক আর তরোয়ার দিয়ে আঘাত করো, আসিয়াকে এমন যন্ত্রণা দাও
তীব্র শাস্তি দাও। কষ্টে যন্ত্রণায় আসিয়া চিৎকার মেরে মেরে কান্না করবে, আমি ফেরাউন যেন আমার রাজ সিংহাসন থেকে আসিয়ার কান্নার আওয়াজ শুনতে পাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে বিপদ চলে আসলো, তাইলে আসিয়া আল্লাহকে রব মানার কারণে আসিয়ার জীবনে বিপদ। এই যুগেও যদি আপনি আল্লাহকে রব মানেন, তাইলে আপনার জীবনে বিপদ আছে না নাই? আল্লাহকে রব স্বীকার করার পরে যদি বিপদ না আসে, তাইলে বুঝবেন ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ হয় না। শুধু রব মানলেই হয় না, রব মানার পরে আল্লাহ যে রব, আল্লাহ যে আইনদাতা, আল্লাহ যে বিধানদাতা, আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের চেষ্টা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে তাদের উপরেই জুলুম নির্যাতন এসেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আসিয়ার উপরে জুলুম চলে আসলো, মরণ পর্যন্ত ঈমানের উপর অটুট এবং অবিচল থাকলেন। হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নাজিল করলেন। কিয়ামত পর্যন্ত আসিয়ার এই দোয়া যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাও করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেন আসিয়ার মতো ঈমানকে দৃঢ় করতে পারে, এজন্য আল্লাহ তার দোয়াটা কোরআনের মধ্যে উল্লেখ করলেন। ফিরআউনের কথা মতো তাই করা হলো। কাঠের মধ্যে হাজারো লোহা, হাজারো পেরেক ফুটিয়ে দেয়া হলো। কাঠ বেদ করে লোহার মাথাগুলো অপর পাশ দিয়ে বেরিয়ে গেল। ওই লোহার উপরে হযরত আসিয়াকে ভুট করে শোয়া দেয়া হলো। দেহের উপরে চাবুকার তলোয়ার দিয়ে আঘাত শুরু করা হলো। মুহূর্তের মধ্যে হযরতে আসিয়া রক্তাক্ত হয়ে গেলেন। প্রাণ ভিক্ষা চাইলেন না। একটা বার যদি বলতেন আমি ফেরাউনকে রব মেনেছি, তাইলে আসিয়ার জন্য এই বিচার মওকুফ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাইলেন না। আরশে আজিমের দিকে তাকালেন, আরশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান। আর আপনার জান্নাতে আপনার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক ডেকে বললেন, আমার ফেরেশতারা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে তার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। দুইটা উদাহরণ দিলাম। এই যুগের দুইজন মানুষ যারা মৃত্যুর সময় অবিচল, কোন প্রকার তাদের মধ্যে ভয় ভীতি নাই, দুনিয়ার ফাঁসির রশিকে ভয় করে না। মৃত্যুর সময় একজনের কথা বলে, আওয়াজ করে বলেন তিনি কে? বহু বছর আগের কথা। হযরত আসিয়া চরম জুলুম আর নির্যাতন সহ্য করলেন, ঈমান প্রত্যাখ্যান করলেন না, জান্নাত চাইলেন। একজনের কাছে আওয়াজ করে বলেন তিনি কে? রাসূলুল্লাহর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে সামান্য কয়েকটা বাক্য বলি, আমি আমার আলোচনায় টানবো। আছেন তো আপনারা? যারা চলে যাবেন হাত জাগান। সাতকানিয়ার মানুষ, খুব ট্যালেন্ট। এবার ভাগবেন কারা কারা? হাত জাগান। এটাও বুঝা ফেলাইছে। তাহলে থাকবেন কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। একটু কানটা খাড়া করেন। এই যে সোনামণিরা, এবার উঠে বসেন। আপনারা কি নতুন? বুঝছেন না? বুঝছেন? আমাদের মোস্তাক ফয়েজি বলছে না, বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। আপনারা কি নতুন? হ্যাঁ, তো তাকবীর দেন তো, আল্লাহু আকবার। এমনি এটা তো নতুনই মনে হইল। জোরে লিল্লাহি তাকবীর। আর এই কয়জন দিবেন সবাই হারায় দিতে হবে। দেখি গলা আওয়াজ আছে কিনা। 10 বছরের কম যাদের বয়স, মাঠের মধ্যে আরো আছে না? হ্যাঁ, যাদের বয়স 10 বছরের কম, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ এদের প্রত্যেককে দ্বীনের জন্য এক একজন মুজাহিদ বানায়া দেখ, সবাই বলি আমিন। এবার আমিন জোরে কইছে। মুজাহিদ হইতে চাও? মুজাহিদ হইতে চাও? আল্লাহ কবুল করুক। এদের কনসেপ্ট ক্লিয়ার, বলে ইনশাআল্লাহ। অনেকেরই জিগাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ। কিন্তু এরা ভুল জবাব দেয় না। এদের দিলে আল্লাহ কোরআন ঢুকায় দেখ, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইরে কবুল করুক। আরো একবার বলি আমিন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে পরে, কিন্তু ঈমান ছিল মজবুত। ঈমান, এমন একজন সাঈদ ইবনে আমির আল-জুমাহির বড় প্রয়োজন। তার ঈমান আনার প্রেক্ষাপটটা ছিল বড় আশ্চর্যজনক। কোরআন সুন্নাহ সাক্ষী দেয়, রাসূলুল্লাহর জবানের তিলাওয়াত শুনে শুনে অনেকে ইসলাম কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে ইসলাম কবুল করেছে মুসলমানদের আদর্শ দেখে, ইসলামের সৌন্দর্য দেখে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এই কয়জনই জবাব দেয়, বাকিরা দিচ্ছে না। এরা কিন্তু সওয়াব পাইতেছে, আপনারা সওয়াব থেকে বঞ্চিত হইতেছেন। কিন্তু সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সময়টা একটু ভিন্ন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর বড় প্রিয় সাহাবী। কাফেররা তাকে প্রতারণা করে বন্দী করলো। বন্দী করার পরে তাকে নিয়ে তিরস্কার শুরু করলো, তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য আরম্ভ করলো। কাফেরদের ঘোষণা,
বদরে যেই কুরাইশরা মৃত্যুবরণ করেছে, যেই কুরাইশরা জাহান্নামে গেছে, এদের প্রতিশোধ নিতে চাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে। তাকে হাত পা বেঁধে শেষে শেষে মক্কার তানঈম নামক প্রান্তে নিয়ে যাওয়া হলো। মক্কার শিশু কিশোর, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে মিছিল দিয়ে দিয়ে তাকে নিয়ে তানঈম প্রান্তে চলে গেলেন। কিন্তু ওই অসংখ্য মানুষের ভিড়ে একজন ছিলেন যার নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন? মনোযোগ হারায়েন না। আব্বুরা তোমরা কথা বলো না বাবা, এটা রিদওয়ান ভাই দাওয়াত দিছে, এজন্য রিদওয়ান ভাই নাই, এজন্য আমি রাগারাগি করতেছি না, কিন্তু আমার মাহফিল এগুলো আমি করতে দেই না। এটা অনেকে দেখবেন আপনাদের এলাকায় আসে, একদম একদম নীরবতা লাগে। ঠিক আছে, নীরব তো তোমরা? একটু সামনে আগো, তোমরা একটু আগায় বসো কয়েকজন। জি আলহামদুলিল্লাহ, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ হাজারো মানুষের ভিড়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যে একজন মানুষ যার সঙ্গে এত তামাশা করা হচ্ছে, এরপরেও তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই, সে এক মুহূর্তের জন্য বিচলিত হচ্ছে না, নির্ভীক এক সৈনিক। হঠাৎ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কয়েকটা বাক্য সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে গেল। এই হট্টগোলের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে কাফেরের দলেরা শোনো, আমি 2 রাকাত সালাতের জন্য সময় চাই, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। সবাই তাকে সালাতের জন্য সুযোগ করল। রাসূলুল্লাহর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি মুহূর্তের মধ্যে কাবার দিকে ঘুরে গেলেন, খুব মনোযোগের সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর সালাতের দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য, রুকু আর সাজদাগুলো খুব সুন্দরভাবে আদায় করলেন। এত ধীরতার সঙ্গে সালাত আদায় করলেন, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। মৃত্যুর সময় একজন মানুষ কেমন করে এতটা অবিচল থাকে। সালাত শেষ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মক্কার কাফেরেরা শোনো, আমি সালাতের মধ্যে এত মজা পাচ্ছিলাম, সালাত আমার শেষ করতে মন চায় নাই, কিন্তু আমার দিলের মধ্যে আর একটা চিন্তা আসলো, তোমরা হয়তো বা আমাকে এই কথা বলবা, মৃত্যুর ভয়ে খুবাইব সালাতকে লম্বা করতেছে, এই কথা তোমরা যেন বলতে না পারো, এই জন্য আমি আমার সালাতকে সংক্ষেপ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তীর আর তলোয়ার দিয়ে তার দেহের মধ্যে আঘাত শুরু করা হলো। কাফেরদের মধ্য থেকে একটা প্রস্তাব তার কাছে চলে আসলো, রে খুবাইব, আজ যদি তোমার জায়গায় তোমাকে না দিয়ে তোমাকে ছেড়ে দেই আর তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্দী করে তার সঙ্গে আচরণ করি, এটা কেমন হয়? তাইলে তোমাকে ছেড়ে দিই, তাকে ধরে আনি, এমন একটা প্রস্তাব দেয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কাফের মুশরিকের দলেরা শুনে রাখো, এই জায়গা থেকে আমি নিরাপদে আমার পরিবারের কাছে আমি ফিরে যাব, আর আমার পয়গম্বরের পায়ে একটা কাঁটা বিঁধবে, তার গায়ে একটা আঁচড় লাগবে, আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। খুবাইবের উত্তরসূরিরা আজও আছে বাংলার জমিনে। আবার রসুলকে যখন মিথ্যা বলে বলে রাসূলুল্লাহর আরশে আজিম, আরশ পর্যন্ত যে সম্মান আল্লাহ দিলেন, সেই সম্মানের মধ্যে কালিমা দিল, ওই নাস্তিক ব্লগারদেরকে জমিনে বাঁচতে দেয় নাই,
জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে মর্দে মুজাহিদ আছে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে তার জিভ ছেড়ে নিতে, তার জিভ টেনে ছেড়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপলক দৃষ্টিতে এই বাক্যগুলো শুনতেছিলেন আর দেখতেছিলেন। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ কেমন করে এতটা অবিচল থাকতে পারে, এই কথা বলতে দেরি কাফেররা তাকে সুরে চলালেন, তার দেহ থেকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করলেন, ওই জায়গায় তাকে হত্যা করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা আল্লাহর দরবারে চলে গেল, আর রক্তাক্ত হাত পা বিচ্ছিন্ন নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে রইল। মৃত্যুর আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আমার রব, ওগো আল্লাহ, এই জায়গায় যারা আমার উপর জুলুম করতেছে এদের প্রত্যেককে তুমি চিনে রাখো, এদের প্রত্যেককে তুমি উত্তম জবাব দিয়ে দিবা। আমার উপরে যেই জুলুম করেছে তার প্রতিশোধ তুমি গ্রহণ করবা বলেছে কার কাছে? জোরে বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যুর দৃশ্য সবাই ভুলে গেল, কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলতে পারে না। রাতে ঘুমালেও এই দৃশ্য স্বপ্নে দেখে, আর তার মনের মধ্যে এই চিন্তা জাগ্রত হয়, একজন মানুষ যদি ভালো মানুষ না হয় তাইলে তার জন্য তার সঙ্গীরা কেমন করে জীবন দেয়। এমন একজন মানুষ মৃত্যুর সময় যার ঈমান দীপ্ত অটুট এবং অবিচল, এই মানুষের উপরে মক্কার কাফেররা যেই জুলুম করলো, কবে না যেন আল্লাহর পক্ষ থেকে এই মক্কায় আযাব চলে আসে। এই ভয়ে ইসলাম কবুল করলেন, মক্কায় ঘোষণা দিলেন, হে কাফেরের দলেরা, তোমাদের সঙ্গে আজ থেকে আমার সম্পর্ককে আমি কাট করলাম, আমি কালিমার পক্ষে, ইসলামের পক্ষে, আমি রাসূলুল্লাহর দলের একজন হয়ে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার। হিজরত করে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহর সঙ্গে কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করলেন, ইসলামের তরবারি হিসেবে নিজেকে পরিচয় দিলেন। রাসূলুল্লাহর বিদায়ের পরে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবাই তাকে সম্মান করতেন, ভালোবাসতেন, যদিও ইসলাম শেষে কবুল করেছে, ঈমানটা মজবুত। আল্লাহু আকবার বলেন। এই মহব্বতের কারণে তার উপদেশ সবাই গ্রহণ করতেন। আমি সংক্ষেপ করছি, লম্বা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্বে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, তুমি শোনো, তুমি আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করো না, আর জনগণের উপরে তুমি সঠিক ইনসাফ ভিত্তিক বিধান তুমি বাস্তবায়ন করো। শোনো, জনগণের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে তুমি কাউকে ভয় করো না। তুমি এবং তোমার পরিবারের জন্য তুমি যেটা পছন্দ করো সেটাই তুমি জনগণের জন্য পছন্দ করবা, তুমি এবং তোমার পরিবারের জন্য যা অপছন্দ করো সেটাই তুমি জনগণের জন্য অপছন্দ করবা। কথা বুঝতেছেন কিনা? আর গোটা জাহানের মধ্যে তুমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করো। এমন কিছু নসিহত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাঈদ, এই কাজগুলো কে করতে পারে? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন,
যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের খেলাফতের দায়িত্ব দেয় তারাই পারে। তুমিও পারবা, জোরে বলি না আল্লাহু আকবার। কথা আমি সংক্ষিপ্ত করছি। হযরত ওমর বলেন, তাহলে আমি তোমাকে হিমসের গভর্নর নিয়োগ করতে চাই। তৎকালীন সিরিয়া, বর্তমান সিরিয়ার একটা রাজ্যের নাম হলো হিমস, একটা বাণিজ্যিক রাষ্ট্র। আপনাদের চট্টগ্রাম একটা বন্দর নগরী, বাণিজ্যিক রাষ্ট্র, ঠিক কিনা? বাণিজ্যিক অঞ্চল, এমন একটা বাণিজ্যিক রাষ্ট্র। ভাইয়েরা আমার, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তুমি আমাকে পরীক্ষায় ফেলে দিও না। হযরত ওমর বলে, তোমরা সবাই আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে তোমরা যদি সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি কিভাবে দায়িত্ব পালন করব? আল্লাহর কসম, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। যখন আল্লাহর কসম বললেন, আর তো কিছু বলার থাকে না, শপথ করেছে কার নামে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করলেন। হযরত ওমর বললেন, রে সাঈদ, তোমার জন্য আমি বাইতুল মাল থেকে কিছু বরাদ্দ করে একটা বেতন ধার্য করি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, তুমি যদি বাইতুল মাল থেকে আমাকে কিছু দাও, সেটা আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে। হিমসে চলে গেলেন। কিছুদিন পরে বিশ্বস্ত একটা দল মদিনায় চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলো। হযরত ওমর হিমসের খবর নিলেন। তোমাদের গভর্নর কেমন আছে? বলে, ভালো আছে। হযরত ওমর বললেন, হিমসের যারা গরীব আছে তাদের একটা লিস্ট করো। ওই বিশ্বস্ত ব্যক্তিরা একটা লিস্ট করলো। ওই লিস্টের কয়েকটা নাম হযরত ওমর পড়ি দেখে একটা নাম, সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর বললেন, কে সাঈদ ইবনে আমির আল জুমাহি? ওই পথিক আগন্তুক লোকেরা জবাব দিল, তিনি আমাদের আমির, তিনি আমাদের বাদশা। হযরত ওমর কান্নায় ভেঙে পড়ল, তোমাদের বাদশাও কি গরীব? এটা কেমন করে হয়? এটা তো আমাদের কাছে গল্পের মতো মনে হয়, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক যেই রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের প্রধানরা অট্টালিকা করতে পারে না। হযরত ওমর কান্নায় ভেঙে পড়লেন, চোখের পানিতে তার দাড়িগুলো ভিজে গেল। আলাদা একটা থলের মধ্যে 1000 দিনার আলাদা করলেন, আর গরিবদের জন্য একটা অর্থ বরাদ্দ করে তাদেরকে দিলেন, যাও সাঈদ ইবনে আমির আল জুবাহির কাছে 1000 দিরহাম আমার পক্ষ থেকে পৌঁছে দিবা, বলবা এটা ওমরের পক্ষ থেকে হাদিয়া। সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই হাদিয়ার থলেটা যখন পড়লো, বলা হলো ওমরের পক্ষ থেকে আপনাকে 1000 দিরহাম দেয়া হলো, তিনি চিৎকার মেরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলল, হযরত ওমর কি মৃত্যুবরণ করেছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, তার চাইতেও বড় ক্ষতি হয়ে গেছে। বলে, ইসলামের কোন মুজাহিদরা কি যুদ্ধে পরাজয় বরণ করেছে? বলে, তার চাইতেও ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। বলে, কি হয়েছে? বলে, আমার ঘরের মধ্যে ফিতনা এসে আমাকে চেপে ধরেছে। তাদের টার্গেট তো দুনিয়া না, তাদের টার্গেট হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধন সম্পদ তারা তাদের কাছে রাখতে চাইতেন না, এগুলোকে তারা ফিতনা মনে করতেন, নিজের জন্য বিপদ মনে করতেন। ঘর থেকে বিবি জবাব দেয়, প্রাণের স্বামী, এই ফিতনা আপনি দূর করে দেন, আপনার থেকে আপনি ফিতনা যত দূরে সরাতে পারেন দূরে করে দূরীভূত করে দেন। সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাকে একটু সাহায্য করবা? বলে, অবশ্যই সাহায্য করব। ওই 1000 দিরহামকে ছোট ছোট ভাগ করে করে অমুক গরিবের বাড়িতে এটা দিয়ে দাও, অমুক বিধবার বাড়িতে এটা পৌঁছে দাও, অমুক এতিমের বাড়িতে এটা পৌঁছে দাও। এভাবে এভাবে ভাগ করে করে দিয়ে দিলেন। ওই আগন্তুক লোকদের মাধ্যমে গোটা অর্থটা পৌঁছে দিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল, গভীর রাতে খুঁজে খুঁজে মানুষের খবর নিতেন, কে বিপদে আছে, কে অভাবে আছে। তিনি হিমসে চলে আসলেন, মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের গভর্নর কেমন? কারণ হিমস হলো একটা বাণিজ্যিক রাষ্ট্র, এইখানে যারা গভর্নর হয় তাদের নামে বিভিন্ন বিচার হযরত ওমরের কাছে যাইত। গুরুতর 4টা অভিযোগ আসলো, জোরে বলেন কয়টা? হযরত ওমরের হৃদয়টা খান খান হয়ে গেল। কিছুদিন আগে শুনলাম সাইদ অভাবী, এখন তার নামে 4টা অভিযোগ। হযরত ওমর এটা মানতে পারলেন না। ইসলামী রাষ্ট্রে এটা গুরুতর অভিযোগ, কিন্তু আমার আপনার জীবনে এটা মামুলি, এটা কোনো অপরাধী না, কিন্তু 4টা অভিযোগ চলে আসলো। হযরত ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহির সঙ্গে দেখা করলেন, আর হিমসের লোকদেরকে ডাকলেন, সামনে বসালেন। আজকে যদি রাষ্ট্রের প্রধান আপনার এলাকার এমপি কে সামনে আনে, কি জানি আবু রেজা গজবী জবাব দিতে পারবে? হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ি কেমনে হইল, এমপি সাতকানিয়ার, কিন্তু পুরা চট্টগ্রাম না চাইতো, কথা বলেন ঠিক কি না? এখন কই? রিমান্ডে, শ্বশুর বাড়িতে আছে, আদর আপ্যায়ন চলতেছে। উচিত ছিল এই অঞ্চলের আলেমদের পক্ষে দাঁড়ানো, কথা বলে ঠিক কি না? কিন্তু এই লোকটা আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়াজ করে, বলেন ঠিক কি না? দুঃখজনক বিষয়, এই লোকটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আমারে বুকে জড়ায় দিল। আমি বললাম আরে এত ভালো মানুষ আছে। কয়দিন পরে শুনি যে তার পক্ষ থেকে আদেশ আসছে, সাতকানিয়া লোহাগড়ায় আমার কোনো মাহফিল করতে দিবে না। এই যে আপনাদের জনার কেউচিয়া পোস্টার হয়েছে 22 সালে, মাহফিল করছি 24 সালে। যিনি কবুল করেছে আওয়াজ করে বলেন তিনি কে? ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমাদের কি কি অভিযোগ? আর মনে মনে দোয়া করতে থাকলেন, আল্লাহ সাইদের ব্যাপারে আমার দিলের বিশ্বাস যেন ঠিক থাকে, তুমি আমাকে কষ্ট দিবা না। কার কাছে বলছে? প্রথম অভিযোগ, প্রতিদিন সকালবেলা একটু দেরি করে ঘর থেকে বের হয়। কি করে? হ্যাঁ, কথা জব দেয় না। কি করে বের হয়? একটু কি, একটু দেরি করে বের হয়, এটা অপরাধ, এটা কি? কিন্তু আমাদের যারা সরকারি অফিসে চাকরি করে, 9টার অফিসে কয়টায় যায়? হ্যাঁ, 11টায় গেলেও তো তাদের সার্ভিস শুরু হয় না, শুরু হয়। হ্যাঁ, আমি ক্ষুদ্র জীবনে দেখলাম রেস্টি অফিসের অফিসাররা 3টার আগে দলিল করা শুরু করে না, এটা এমন না? তাহলে তার কি 3টায় অফিস শুরু হয়? কিন্তু এই চোরেরা বিভিন্ন নেতাদের বাড়িতে বসে রাত 12টায় দলিল করে, কথা বলেন ঠিক কি না? সত্য না মিথ্যা? জোরে কন। এমনটা আগামীর বাংলাদেশে আমরা চাই না, জোরে বলো ঠিক কি না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে তো কোনো দাসী বান্দি নাই। কি নাই? আর এখন তো চৌকিদারের ঘরেও 3জন বুয়া আছে না নাই? সত্য না মিথ্যা? হ্যাঁ, এখন তো সরকারি দায়িত্ব পাইলে মুহূর্তের মধ্যে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। হ্যাঁ, চাকরি পাইতে দেরি, বাড়ি গাড়ি হইতে দেরি হয় না। ওই যে একটা অভিনয় দেখছিলাম টিকটকে বা এমন কিছুতে, বলে সরকারি চাকরি করো, শোনো সরকারি চাকরি পাইছো, কোনো সমস্যা নাই, টাকা পয়সা ঠিক মতো ইনকাম করো, এই যে দেখো না বাড়ি বানাইছি, গাড়ি কিনছি, সব তো এই চাকরি দিয়েই। তুমি তাহলে চাকরি পাইছো কিসে? আমি তো চাকরি পাইছি দুর্নীতি দমন কমিশনে। পয়েন্টটা বুঝেন নাই, যারা বুঝছে এরা হাসি দিছে। মানে এক সরকারি চাকরিজীবী বলতেছে যে নতুন চাকরি পেয়েছে, বুদ্ধি দিতেছে, শোনো সরকারি চাকরি পেয়েছো তো টাকা পয়সা কামাইতে হইব, দেখো না বাড়ি করছি গাড়ি করছি, এমনি এমনি, মানে কেমনে আয় করছে এই তথ্য দিছে তার কাছে। আচ্ছা তোমার চাকরিটা কোন পোস্টে? আমার চাকরি তো দুর্নীতি দমন কমিশনে। এবার বুঝছেন? কথা কয় না ভাইয়ের আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছে, আমার ঘরে কোনো চাকর চাকরানি নাই, আমি নিজেই খামির তৈরি করি, আটা দিয়ে রুটি বানাই,
এই জন্য একটু দেরি হয়। আল্লাহু আকবার কর, এটা একটা দোষ, কথা কয় না। 2 নম্বর অভিযোগ, দিনের বেলা তাকে পাওয়া যায় কিন্তু রাতের বেলা পাওয়া যায় না। দিনের বেলা, রাতের বেলা। আচ্ছা, একজন অফিসার, একজন রাষ্ট্রের দায়িত্বশীল, সে দিন রাত কি 24 ঘন্টা আপনার দায়িত্ব পালন করবে? হ্যাঁ, কিন্তু কোরআনের রাষ্ট্রে এটা চলে না, দিন রাত কি সমান, দিন রাত সমান। হযরত ওমর বললেন, সাঈদ বলো, রাতে তোমাকে কেন পাওয়া যায় না? হযরত সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম, এই কথা আমি কোনোদিন কারো কাছে বলতে চাই নাই, কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে। আমি আমার জীবনটাকে 2টা ভাগ করেছি। জোরে বলেন, কয় ভাগ? আমি আমার জীবনের দিনের বেলার দিনের সময়টুকুন আমি আমার রাজ্যের কাজে আঞ্জাম দেই, জনগণের সেবা করি, আর রাত হয়ে গেলে আমি আমার মাওলার কদমে সিজদায় দাঁড়ায় যাই। আচ্ছা, দিনে যে জনগণের সেবা করে এটা মনে হয় ইবাদত না? এটা কি ইবাদত? আরে জবাব দেন, এটা ইবাদত কি না? রাতে যেটা করে এটা তো ইবাদত না। কিন্তু আল্লাহর সঙ্গে মোহাব্বত বাড়ানোর জন্য দিনে জনগণের সেবা করে আর রাতে ইবাদত করে, একজনের আওয়াজ করে বলেন, তিনি কে? 3 নম্বর অভিযোগ কি? বলে, সাঈদ ইবনে আমির আল জুমাহি মাসে একদিন অফিস করে না। হযরত ওমর বলে, সাঈদ, মাসে একদিন কেন আসো না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আল্লাহর কসম, এই কথা আমি কারো কাছে কোনোদিন স্বীকার করতে চাই নাই, কিন্তু আজকে তো বাধ্য, জবাব দিতেই হবে। আমিরুল মুমিনিন, আমার 2টা পোশাক, একটা চাদর আর একটা লুঙ্গি, 2টা কাপড়, একটা আমি লুঙ্গি হিসাবে পরি আর একটা চাদর হিসেবে গায়ে দেই। 1টা মাস আমি এই পোশাক পরিধান করি, 1টা মাস হয়ে গেলে এই পোশাকটা নোংরা হয়ে যায়, তখন দুর্গন্ধ আসা শুরু করে। আমি আমার গায়ের একটা পোশাক ধুয়ে দেই, ওইটা শুকাইলে ওইটা পরনে পড়ে, তারপরে আরেকটা ধুয়ে গায়ে দেই, শুকাইতে শুকাইতে দিন পার হয়ে যায়, আর আমি আর রাজ্যের কোনো কাজে নিজেকে আঞ্জাম দিতে পারি না। শুনতেছেন? বাণিজ্যিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, বাণিজ্যিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ব্যাখ্যা করলে আরো বুঝাইতে পারতাম। আরে যে এলাকায় ব্যবসা বাণিজ্য বেশি, ওই এলাকার চেয়ারম্যানের কি ইনভেস্ট করে ব্যবসা করা লাগে? কথা কয় না? খালি কইলেই তো হয় যে তুমি যে ব্যবসা করো, আমার 1%, এই যে 1 লাখ দিলাম, যা হয় দিয়া দিও। এটা মনে আনতে আবার তার অফিসে যাওয়া লাগবে। বুঝলাম না, আপনারা একদম কিছু বুঝেন না। বলে, এলাকায় তো তুমি জমির ব্যবসা করো, 2-1টা প্লট আমার জন্য কিনো, টাকা নিয়ে নিও, টাকা মনে হয় দেয়া লাগবে। হ্যাঁ, এই বুঝছে, কয় টাকা দেয়া লাগবে না। টাকা কি করা লাগবে না? দেয়া লাগবে না। জমি এমনি কি হইব? রেজিস্ট্রি হয়ে যাবে। আহ, কি সোনার দেশ আমরা পাইছি। হযরত ওমর বলে, 4 নম্বর অভিযোগটা কি? বলে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, তখন আর রাজ্যের কোনো কাজ করতে পারে না। হযরত ওমর বলে, সাঈদ, কেন এমন হয়? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি ইসলাম কবুল করার আগে আমার চোখের সামনে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। তার গায়ের মধ্যে শুল দিয়া তাকে আঘাত করা হয়েছিল, তাবুক তরোয়াল দিয়ে, চাবুক দিয়ে তাকে আঘাত করা হয়েছিল, তার গায়ে তীর নিক্ষেপ করা হচ্ছিল, দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে কেটে কেটে আলাদা করা হচ্ছিল। আমার কলিজার মধ্যে ভয়, আমি তো ওই জায়গায় ছিলাম, আমি রাসূলুল্লাহর সাহাবীর জন্য কিছুই করতে পারি নাই। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, রে সাঈদ, তোর সামনে আমার রাসূলের সাহাবীকে হত্যা করেছে, তুই তো একটা বাক্য বললি না,
আমি আমার মালিকের কাছে কি জবাব দিব, এই চিন্তা যখন আমার মাথায় আসে আমার জ্ঞান থাকে না, আমি সেন্সলেস হয়ে যাই। একটা ওমর দাও গো, ও গো মেহেরবান। এমন একটা ওমরের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন পাড়ে এমন মানুষ তৈরি করতে 5 বছর যারা মন্ত্রীর পদমর্যাদা পেয়েছে, একটা পয়সা দুর্নীতি করে নাই, এমন মানুষদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। জোরে বলো ঠিক কিনা? যারা জনগণের সঙ্গে প্রতারণা করে না, এদের কাছে আমরা আগামী রাষ্ট্র তুলে দিতে চাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব এ বি আমাদের দেখা শেষ। আল কোরআনের, আরো জোরে আল কোরআনের। আমরা কোরআনের পক্ষে যারা দীর্ঘদিন জুলুম নির্যাতন সহ্য করেছে, ওই দলের পক্ষে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেটা কোন দল আপনি খুঁজে নিয়েন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। আমরা আর কালক্ষেপণ করব না, এলাকার কবরবাসীদের জন্য দোয়া করব। বিশেষ করে আপনাদের এলাকার সন্তান দেলোয়ার হোসেন এবং মুহাম্মদ রিদওয়ান। রিদওয়ান আমাকে অনেক মহব্বত করে, এজন্য এই মাহফিলের সূচনা থেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমি তার অনুরোধ ফেলতে পারিনি, আমি এসেছি। আল্লাহ তাআলা দেলোয়ার ভাই এবং রিদওয়ানের সঙ্গে এলাকার সকল যুবককে আল্লাহ তাআলা জুড়ে মিলে এই মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।